ভালোবাসাই তো চায়, তাই না? একটা নারী তো সবসময় ভালোবাসাই চায় একটা স্বামীর কাছে। আচ্ছা, তার মানে আপনি ভালোবাসা হলেই হবে। হ্যাঁ, অবশ্যই সে আমাকে ভালো রাখবে, ভালোবাসা মানেই তো ভালোবাসা। আচ্ছা, জন্য প্রতিবেদনের সামনে আসছে, একটু বয়স্ক মানুষরা আমাকে ফোন দেখ, আমি চাই যে আমাকে সবটা বুঝবে, কারণ আমি কিছু বুঝি না, সে আমাকে বুঝাইবে, সবটা বুঝে আমাকে নিবে। আমি সেরকম একটা মানুষ চাই। আপনি গরিব মেয়ে দেখে, গরিবের ঘরের মেয়ে দেখে কি বয়স্ক লোকের কাছে যেতে চান? না না না, সেই জন্য না। আসলে একটা বয়স্ক মানুষই একটা মানুষকে বুঝে, আর একটা ইয়াং ছেলেরা কখনো বুঝবে না। তো সে তারা তো বউকে ভালোবেসে বিয়ে করবে, ঠিক আছে, তারপরে আবার বউকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাই একটা বয়স্ক মানুষই চাই যে আমাকে সবসময় ভালোবাসবে, আচ্ছা আমাকে একটু ভালো রাখবে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনাকে ভালো রাখবে, আপনাকে টেক কেয়ার করবে, জি জি। তেমন মানুষ। হ্যাঁ তো আপনার মনে হচ্ছে যে ইয়াং ছেলেরা এই মানে টেক কেয়ার করে না, এরকম মনে হয়? করে না, না করে, কিন্তু তারা তো আবার পরে ওই মেয়েটাকে রেখে তো আবার চলে যায়, তাই না? তো আমি চাই একটা এমন মানুষ আমার জীবনে আসুক যে আমাকে কখনো যাবে না ছেড়ে। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার প্রস্তাব 50-60 বছরের আসবে, সেই ক্ষেত্রে আমার সমস্যা নাই, আমার সমস্যা নাই। একটা আপনার বয়স কত? এই বাবুটা, আপনার বয়স কত? আমার 21। 21, মাত্র 21 বছর। তো দেখা গেল যে একজন বয়স্ক লোকের কাছে একটা মেয়ে কি পাবে? একটু জোরে বলবেন। কেমন আছেন? আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম সামিয়া। সামিয়া? জি। আচ্ছা, এই যে সামিয়া আপু ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি, দুঃখ কষ্টে পড়ে আসছি। দুঃখ কষ্ট? হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটু আপনার দুঃখ কষ্টের কথাগুলো একটু শুনতে চাই, যদি বলতেন। আমি ঢাকা শহরে থাকি। হ্যাঁ। আমার দেশের বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ? জি, সিলেট। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আমি পড়াশোনা করতাম, আমার বাবা মারা গেছে ট্রাক অ্যাক্সিডেন্টে। তো মারা যাওয়ার পর আমার মার কোমর ব্যথা, আমার ছোট একটা ভাই আছে, আমার মা পড়াশোনা করাইতো আমারে, মানে বাবা কাজ করে। হ্যাঁ, বাবা মারা গেছে, আম্মু পড়াশোনা করাইতো, কাজ কাম করে। তো এখন তো আম্মু অসুস্থ, তাই আর কাজ কাম করতে পারে না। তো আমি আর পড়াশোনা করি না, আমি বর্তমানে একটা কাজ করি। বর্তমানে আপনি কি করেন? সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিন? হ্যাঁ, একটা ফ্যাক্টরিতে। একটা ফ্যাক্টরি? জি জি। কত টাকা স্যালারি পান আপনি? 5,000 টাকা কি আর হয়? 5-6 হাজার টাকা। আচ্ছা, এই যে সিলেট সুনামগঞ্জ বাড়ি, বর্তমানে সাভারে একটা ফ্যাক্টরিতে 5-6 হাজার টাকা, তা আসলে পরিবারটা কিভাবে চলে? কিভাবে চলে? ছোট ভাই আছে না, ওভাবেই চলে। ছোট ভাই পড়াশোনা করতে চায়, করাইতে পারি না। মাদ্রাসায় পড়াশোনা করতাম আমিও, সেও এখন চায় পড়াশোনা আপনি করতে। কি মাদ্রাসায় লেখাপড়া? জি জি। আচ্ছা, কতটুকু পড়েছেন? পড়ছি ক্লাস 8 পর্যন্ত। 8 পর্যন্ত? হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে তো মাদ্রাসার লাইনে 8 মানে আপনার প্রায় মোটামুটি ভালো মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, সেরকম। আসলে তো বাবা মারা গেছে কত বছর হলো? আজ মারা গেছে তো 7-8 বছর এরকম। 7-8 বছর? হ্যাঁ হ্যাঁ। এখন পরিবারটা মূলত চালায় কে? আপনার? আমি চালাই। আপনি এই 5-6 হাজার টাকাটা হয়? ওইখানে কাজ করি না, পরে আবার বাসা বাড়িতে যদি মানে টুকটাক আর কি। হ্যাঁ, ওই তো টুকটাক আর কি মিলাই আয়। হ্যাঁ। তো এই যে বাসা বাড়িতে কাজ করলে তো আপনি তো দেখতে দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই বাসা বাড়িতে কাজ করলে তো অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। হ্যাঁ হয়, হইছে তো, প্রবলেম তো হয়। কি ধরনের প্রবলেমটা হয় একটু যদি বলতেন? ছেলেরা প্রেম করতে চায়, তো আমি তার প্রেম ভালোবাসা করি না ভাই। তো এখন করতে চায়, নানা রকমের কথা বলে, তো আমার সেগুলো ভালো লাগে না, তাই কাজ ছেড়ে দিই, এই আর কি। এখন আমি প্রতিবেদনের সামনে আসছি, একটা ভালো মনের মানুষ পাবো, আমাকে বিয়ে শাদী করবে। আপনি এই যে প্রতিবেদনে আসছেন ভালো মনের মানুষের জন্য, তো আপনার পরিবারটাকে কে দেখবে? কে দেখবে? সে যদি মনে করে যে না, যে বিয়ে শাদী করে, আমি দেখবো তার মাকে। হয়তো বিয়ের পরে তো মা, আমার মা মানেই তো তার মা হবে, তাই না? তো এটা যদি মনে করে, তাইলে আমার কোনো আপত্তি নাই। আসলে এই যে আমাদের সমাজে তো বেশিরভাগ ছেলেরা বিয়ে করার পরে মেয়েদেরকে বলে, এই তোরে তুই বিয়ে করছিস তোর বাপ মা চালাইতে, ডাইরেক্ট এইভাবে বলে। তো আসলে সব ছেলেরা কি এক? সব ছেলেরা এক না। আর আমি দর্শক আপনারা শুনলেন, বাবা নেই, আসলে সংসারের বড় মেয়ে, নাম তো সামিয়া। জি জি, সামিয়া নামের মেয়েটা আপনারা দেখছেন, আসলে তার বাবা নেই। এবং দেখতে পাচ্ছেন যে একটা সংসারের বড় মেয়ে হলে অনেক কিছু শিকার হতে হয়, সংসারের ভালো মন্দ সবকিছুই দেখতে হয়। তো আপনারা তাকে দেখে যদি আপনাদের মনে একটু দাগ কাটে, তার কথাগুলো শুনে,
তাহলে তাকে যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন, তার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারে। তা আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলার আছে, আমাকে কেউ খারাপ মন্তব্য করবেন না। ফোন দিবেন ভালো কথা, কিন্তু খারাপ মন্তব্য করবেন না। হুম। ফোন দিবেন, ভালোভাবে কথা বলবেন, এটাই। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেরকম কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার নাম্বার আছে। তো সেই নাম্বারটা একটু বলেন। তো এটা তাহলে আপনাকে যদি কেউ সাহায্য করতে চায়, সহযোগিতা করতে সে আমার কাছ থেকে নাম্বার নিয়ে তারপরে দিবে যদি নাম্বার তার। নেবেন। হ্যাঁ, আচ্ছা। তো অনেকে তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এরকম হয়, অন্য নাম্বার, বিকাশ নাম্বার দিলে সেই নাম্বারে টাকা গেলে টাকা পাবেন না। না না, এটা একটা আমার গরিবের মেয়ে, না না না, এটা আমার নাম্বার। আমার মার যেটা আছে সেটাই বিকাশ আছে। মায়ের নাম্বার। হ্যাঁ। আর দর্শক আপনারা শুনলেন, তার মায়ের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। মানে যদি আপনারা মানে তাকে কোনো খরচ দিতে চান, সে তার মায়ের নাম্বার দিয়ে দিবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর কিছু বলবেন? না, আর কিছু বলতে চাই না। আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।